हाय हाय इतना सुकून मेरे दिल में। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো হ্যাপি বয় অস্ট্রেলিয়া বয় ব্লগ। নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি প্রথমে কেন ওই ভিডিওটা দিলাম। আজকে যেহেতু সানডে, তাই মনে হলো চার্চটাকে দেখায়, কারণ আমরা সানডে দিনটা শুরু করি চার্চে। এখন সময় সকাল 9:30, আর আমি চলে এসেছি ছাদে আমার সেই গাছগুলোকে দেখতে। আর আজ সকালের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, কারণ একদিকে ছিল মেঘলা ওয়েদার আর একদিকে ছিল ঝলমলে সোনালি রোদ। আর এই গাছটা হাতে নিয়ে লক্ষ্য করলাম একটি ফুলের দুরকম কালার, একদিকে হোয়াইট একদিকে পিঙ্ক। এই ফুলটা যে এরকম দুরকম কালার হয় তা আগে আমি দেখিনি, তাই আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম। যদি তোমরা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে চকলেট খেতে খেতে চলে যাচ্ছি বাইরে আড্ডা মারতে। আর আমি সকালে তেমন ভারী কিছু টিফিন করি না, কারণ আমি সকালে যদি ভারী কিছু টিফিন করি তখন আমার গাটা প্রচন্ড গোলায়, তাই হালকা কিছুই খেয়ে নিই। আর আড্ডা মারতে এসে দেখলাম যে তারা কেউ বাড়িতে নেই, তাই আমি চলে গেলাম বাচ্চাদের সাথে ঘুড়ি উড়াতে। আর আকাশটা এতটাই পরিষ্কার ছিল যে আকাশের দিকে তাকানো যাচ্ছিল না, চোখ থেকে জল বেরিয়ে আসছিল। তোমরা নিজেরাই দেখো, ক্যামেরাও পর্যন্ত ক্যাচ করতে পারছে না ঘুড়িটাকে, কারণ ঘুড়িটা প্লাস্টিকের ছিল। তারপরে অন্য বাচ্চাগুলোর সঙ্গে আর কি করলাম, খেলা করলাম এবং ওদের মুখ থেকে অনেক রকম গল্পও শুনলাম। এখন সময় প্রায় 11:30, আর আজকের আমার টিফিনে ছিল ছেঁড়া পরোটা আর ডাল। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে চলে এলাম জানালার গ্রিলে পাইমার লাগাতে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো পাইমারটা আমি সম্পূর্ণ লাগাইনি, যেহেতু আমি হাফ করে রেখে দিয়েছিলাম। আর যেইটুকানি কাজ বাকি ছিল আজকে আমি সেটাই পূরণ করব। আগের বারে যে কাপড়টা দিয়ে কাজ করেছিলাম এখন দেখলাম সেটা শক্ত হয়ে গিয়েছে, তাই অন্য কাপড় নিয়ে নিলাম। তারপরে পাইমারটা ঢেলে নিয়ে লাগাতে গিয়ে দেখলাম সেটা গ্রিলে ঠিকঠাক লাগছে না। তারপরে সেটার মধ্যে আমি তারপিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে গুলে নিয়ে আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে নিলাম। আর আজকে ছিল প্রচন্ড গরম, উফ। আর এখন সময় 12:30, আর এখন আমি বসে পড়ছি প্যাক করতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি এবং আমাদের চার্চের সেক্রেটারি সেই ছোট ছোট সানডে স্কুল বাচ্চাদের জন্য কিছু গিফট কিনতে গেছিলাম, আর এখন আমি সেই জিনিসগুলোই প্যাক করব। তো চলো এখন আমি দেখিয়ে দিই তোমাদেরকে এক একটা প্যাকেটের মধ্যে কি কি দেওয়া হয়েছিল। একটি করে সাবান ছিল, একটি করে ক্রিম বিস্কুট ছিল, একটি করে কলগেট ছিল, একটি করে ব্রাশ ছিল, আর ছিল পেন এবং স্কেল। আর জুনিয়র গ্রুপে ছিল পেন আর স্কেলের বদলে একটি করে পেন্সিল, আর একটি করে ছিল টয় স্টাইল রবার, আর ছিল পেন্সিল কাটার। আর আমি বেশ কিছু প্যাকিং করার পর আর আমার প্রচন্ড মাথা গুলিয়ে যাচ্ছিল। কোনো প্যাকেটে 2টো করে সাবান দিয়ে দিচ্ছি, কোনো প্যাকেটে 2টো করে কলগেট দিয়ে দিচ্ছি। আর ওরকম করে প্যাক করলে তো হতো না, কারণ সবই হিসাবের জিনিস ছিল। তাই আমাকে হেল্প করতে আমার বাবা আমার সঙ্গে প্যাকিং করতে বসে পড়লো, আর দুজনে মিলেই প্যাকিং এর কাজ কমপ্লিট করলাম, কারণ আজ বিকেল 4টার সময় এগুলো ডিস্ট্রিবিউট করা হবে। তারপরে বাবা আবার বাবার কাজে লেগে পড়লো। এখন সময় দুপুর 2টো, আমার স্নান করা হয়ে গিয়েছে। আর ঘরে ঢুকে দেখলাম যে শ্রুতি রাগ করে রয়েছে। শ্রুতি হচ্ছে আমার ভাইজি, আমার বড় জেঠুর বড় ছেলের মেয়ে। আর ওকে আমি একটু আগে বকেছিলাম কারণ ও বৃষ্টিতে ভিজছিল, তাই ওকে এখন আমি রাগ ভাঙিয়ে হাসাবার চেষ্টা করছিলাম। তারপরে ও আমার সাথে কি করছিল দেখো। রাগ হয়েছে না? হ্যাঁ, রাগ দিয়ে দিয়ে হাসছে। রাগ হয়েছিল দেখুন, চুল দেখুন আর আজকে লাঞ্চে ছিল ভাত, সালাড, কি যেন একটা চচ্চড়ি। বাবা মা ভাইয়ের জন্য ছিল মাংসের তরকারি, আর আমি মাংস খাই না, তাই আমার জন্য ছিল সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল, আর ছিল মিষ্টি। আর এখন বেজে গিয়েছে বিকাল 4টে, আর এখন আমি চলে যাচ্ছি সানডে ক্লাস করাতে। তো আমি ভেবেছিলাম আজকের দিনের সম্পূর্ণ ভিডিওটা এই ব্লগে আপলোড করব, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ ওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পরের ব্লগটা ধামাকাদার হতে চলেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিও ধামাকাদার পার্ট 2। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।